বাংলাদেশ সহ বিশ্বব্যাপী সমস্যা করোনা ভাইরাস দিন দিন আরও ভয়াবহ ও শক্তিশালী হয়ে উঠেছে। কোনো উপসর্গ ছাড়াই এটি বিস্তার লাভ করছে মানবদেহে। প্রায় প্রতিদিনই আক্রান্ত এবং মৃতের সংখ্যা রেকর্ড করছে বাংলাদেশ। তাই ইউনিসেফের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং দৈনিক কিছু সময় যাবৎ ব্যায়াম করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। কাজেই আমরা নিজেদের প্রয়োজনে বাসায় থাকব, নিরাপদ থাকব এবং অন্যকে নিরাপদে রাখব। বাসায় থাকতে বোরিং ফিল করলে সামাজিক দূরত্ব মেনে বাড়ির ছাদে যাওয়া যায়। মুক্ত বাতাস এবং সবুজের দিকে তাকালে মানসিক তৃপ্তি পাওয়া যায়। এটা মনোবিজ্ঞানীদের কথা। চলো বন্ধুরা, পরে ফিরে যাই। আজকের আলোচনার বিষয় মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট সংক্রান্ত গাণিতিক সমস্যাবলী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। আজ মহাকর্ষ অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। এখানে একটি আলোচনা দেখানো হয়েছে, গাণিতিক সমস্যা, যেখানে বলা হয়েছে পৃথিবী থেকে 1600 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। এর বেগ নির্ণয় করো। দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 10⁻³ কিলোমিটার, পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি এবং g = 6.7 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তো চলো বন্ধুরা, আমরা সলভ করার চেষ্টা করি। এখানে যে ডাটাগুলো দেওয়া আছে সেটি যদি আগে বসাই, প্রথমে বসাবো পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ যেটা হচ্ছে r = 6.4 × 10⁻³ কিলোমিটার। আমরা SI এককে কনভার্ট করব, তাহলে এটি হবে 6.4 10⁻6 মিটার। পৃথিবীর ভর দেওয়া আছে, পৃথিবীর ভর ক্যাপিটাল M, যার মান দেওয়া আছে 6 × 10⁻24 কেজি। সাথে মহাকর্ষীয় ধ্রুবকের মান দেওয়া আছে, মহাকর্ষীয় ধ্রুবক g = 6.7 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। ভূপৃষ্ঠ থেকে 1600 কিলোমিটার উচ্চতায় কৃত্রিম উপগ্রহ অবস্থান করছে। তাহলে উপগ্রহের যে উচ্চতা, সেই উচ্চতা h = 1600 কিলোমিটার। SI এককে কনভার্ট করলে আমরা এখানে লিখব 1600 × 10⁻³ মিটার। আমাদের ওই উচ্চতায় উপগ্রহটির বেগ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে বেগ v = কোয়াট। তো স্যাটেলাইটের যে বেগ নির্ণয়ের সূত্র, সেখান থেকে আমরা যেটি পাই সেটি হচ্ছে v = √gm / r + h। মান বসিয়ে দেই। মহাকর্ষীয় ধ্রুবক g, যেটির মান হচ্ছে 6.7 × 10⁻11, পৃথিবীর ভর m 6 × 10⁻24 কেজি, পৃথিবীর ব্যাসার্ধ r = 6.4 10⁻6 মিটার এবং স্যাটেলাইটের উচ্চতা ভূপৃষ্ঠ হতে সেটি হচ্ছে 1600 × 10⁻³ মিটার। তো এটি যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে যে মানটি আমরা পাবো সেটা এরকম আসবে 7.09 × 10⁻³ বন্ধুরা, এবার আসা যাক দ্বিতীয় অঙ্কতে। দ্বিতীয় অঙ্কে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, যেখানে r ব্যাসার্ধের পৃথিবী চিত্র দেখানো হয়েছে, যার ভর m, পৃথিবীর ব্যাসার্ধ r এবং ভূপৃষ্ঠ হতে 690 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে আবর্তন করছে।
উদ্দীপকে দেওয়া আছে পৃথিবীর ভর m সমান 6 × 10⁻24 কেজি, পৃথিবীর ব্যাসার্ধ r সমান 6.4 10⁻6 মিটার, ভূপৃষ্ঠ হতে কৃত্রিম উপগ্রহের উচ্চতা 690 কিলোমিটার। তো কোশ্চেনটি হচ্ছে উপগ্রহটিকে পৃথিবীর পৃষ্ঠ হতে 800 কিলোমিটার উচ্চতায় সরালে এর আবর্তন কালের কিরূপ পরিবর্তন হবে। এই অঙ্কটি সলভ করতে হলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো উপগ্রহটির বর্তমান যে অবস্থানটি আছে ভূপৃষ্ঠ থেকে 690 মিটার যে উচ্চতায় রয়েছে সেখানে তার আবর্তনকাল বের করতে হবে। পরবর্তীতে আবর্তনকাল বের করার পর ভূপৃষ্ঠ থেকে উচ্চতা পরিবর্তন করে 800 কিলোমিটার ধরে পুনরায় আবর্তনকাল বের করতে হবে। তো চলো বন্ধুরা আমরা এটি বের করার চেষ্টা করি। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা মানগুলো এভাবে সাজাতে পারি যে ভূপৃষ্ঠ হতে উচ্চতা, ভূপৃষ্ঠ হতে উচ্চতা h সমান সমান 690 কিলোমিটার, 690 কিলোমিটার। SI এককে নিলে আমরা এটা লিখব 690 × 10⁻³ মিটার। পৃথিবীর ব্যাসার্ধ যেটি উদ্দীপকে উল্লেখ করা আছে, পৃথিবীর ব্যাসার্ধ r সমান সমান 6.4 × 10⁻6 মিটার। পৃথিবীর ভর এটিও উদ্দীপকে সরাসরি বলা আছে 6 × 10⁻24 কেজি। আমরা মহাকর্ষীয় ধ্রুবক এটির মান জানি, g সমান 6.7 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। তো আমরা প্রথম ক্ষেত্রে আবর্তন কাল বের করতে চাই। আবর্তন কাল তথা পর্যায়কাল t1 সমান হোয়াট। আবর্তন কালের যে ফর্মুলাটি আমরা জানি সেটি হচ্ছে এরকম, t1 সমান 2π √r + h³ ডিভাইডেড gm। এখানে আমরা মানগুলো যদি বসাই তাহলে এভাবে লিখব 2 × 3.1416 আন্ডার দ্য রুট আর এর মানটি হচ্ছে 6.4 10⁻6, h এর মান হচ্ছে 690 10⁻³ এবং এর উপর পাওয়ার আসবে 3। মহাকর্ষীয় ধ্রুবক 6.7 10⁻11, পৃথিবীর ভর 6 × 10⁻24। এটি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে যে মানটি দাঁড়াবে সেটি হচ্ছে 5929.5 এত সেকেন্ড, অর্থাৎ স্যাটেলাইটের বর্তমান অবস্থানে তার আবর্তনকাল তথা পর্যায়কালের মান হবে 5929.5 সেকেন্ড। দ্বিতীয় ক্ষেত্রে আমরা সব মানই ঠিক রাখব, শুধুমাত্র উচ্চতার পরিবর্তন করব। দ্বিতীয় ক্ষেত্রে উচ্চতা ভূপৃষ্ঠ থেকে ধরতে হবে 800 কিলোমিটার। সো এখানে আমরা উচ্চতা h প্রাইম সমান 800 কিলোমিটার তথা 800 × 10⁻³ মিটার লিখতে পারি। আবর্তনকাল t2 সমান হোয়াট, আমরা একই সূত্র ব্যবহার করব, t2 সমান 2π √r + h³ ডিভাইডেড gm। আমরা একইভাবে মান বসাবো, 2 × 3.1416 √r + h 6.4 × 10⁻6 এবং h এর মান হচ্ছে h এখানে হবে h প্রাইম 800 × 10⁻³ হোল টু দি পাওয়ার 3।
মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান 6.7 ইনটু 10⁻⁻11, m এর মান 6 ইনটু 10⁻24। এটি ক্যালকুলেটরে সমাধান করার পর যে মানটি আসবে সেটি হচ্ছে 6068.05 সেকেন্ড। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ স্যাটেলাইটটি যখন ভূপৃষ্ঠ থেকে 800 কিলোমিটার উপরে থাকে তখন তার পর্যায়কাল প্রাথমিক অবস্থায় যে পর্যায়কাল তার থেকে বেশি হয়। তো যেহেতু বলা হয়েছে পর্যায়কালের কিরূপ পরিবর্তন হবে, তাহলে আমরা লিখতে পারি পর্যায়কালের পরিবর্তন ডেল টি সমান T2 মাইনাস T1। মানগুলো বসে দেই, 6068.05 মাইনাস T1 এর যে মানটি আমরা পেয়েছিলাম যে 5929.5 এত সেকেন্ড। ক্যালকুলেশন করলে এই মানটি আসবে 138.5 সেকেন্ড। অর্থাৎ আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে স্যাটেলাইটটিকে ভূপৃষ্ঠ থেকে 800 কিলোমিটার উচ্চতায় যদি সরানো হয় তাহলে তার পর্যায়কাল 138.5 সেকেন্ড বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা চট্টগ্রাম বোর্ড 2019 সালের যে সমস্যাটি এসেছিল আমরা সেটি নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে 6 × 10⁻24 কেজি এবং 6400 কিলোমিটার। এর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, মহাকর্ষীয় ধ্রুবক 6.673 10⁻11 নিউটন মিটার স্কয়ার, কেজি ইনভার্স 2। এর পৃষ্ঠ থেকে একটি কৃত্রিম উপগ্রহকে 700 কিলোমিটার উচ্চতায় তোলা হলো। তো সৃজনশীলের গ নাম্বার প্রশ্নটি ছিল এরকম: পৃথিবীর পৃষ্ঠ হতে কত উচ্চতায় উপগ্রহের ওজন পৃথিবীর পৃষ্ঠের ওজনের 80% হবে? ঘ, উদ্দীপকে উৎক্ষেপিত উপগ্রহটি চাঁদের মতো উপগ্রহ হবে কিনা। তো আমরা প্রথমে গ নাম্বারটি নিয়ে আলোচনা করি। এখানে বলা হয়েছে কত উচ্চতায় উপগ্রহের ওজন পৃথিবী পৃষ্ঠের ওজনের 80% হবে। আমরা যদি প্রাথমিকভাবে এটি জানি যে W = mg, অর্থাৎ কোন বস্তুর ওজন W = ভর ইনটু ত্বরণ। বস্তুর ভর যেহেতু অপরিবর্তনশীল, তাই বস্তুর ওজন যদি পরিবর্তন হয় তাহলে অভিকর্ষজ ত্বরণের মান পরিবর্তন হয়। তো এখানে ওজন পরিবর্তন হওয়া মানে হলো অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হওয়া। যেহেতু ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান 9.8 উদ্দীপকে স্পষ্ট দেওয়া আছে, তাহলে আমরা যদি ধরে নেই যে h মিটার উচ্চতায় যে ওজন সেটি ভূপৃষ্ঠের ওজনের 80% হবে, তার মানে h মিটার উচ্চতায় ত্বরণের মান বের করলেই আমরা জানতে পারবো যে ওই নির্দিষ্ট উচ্চতায় যে ওজন হবে তা ভূপৃষ্ঠ ওজনের 80% হবে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি গ নাম্বার সলভে, ধরি ভূপৃষ্ঠ হতে h মিটার উচ্চতায় উপগ্রহটির ওজন ভূপৃষ্ঠে ওজনের 80% হবে। এটি আমরা ধরে নিচ্ছি h মিটার উচ্চতায় ধরে নিচ্ছি যে উপগ্রহটির ওজন ভূপৃষ্ঠ ওজনের 80% হবে। তাহলে যে মানগুলো দেওয়া আছে সেটি আমরা তুলে নিচ্ছি। পৃথিবীর ব্যাসার্ধ যেটি r =
6400 ইন্টু 10⁻³ মিটার। পৃথিবীর ভর m সমান 6 ইন্টু 10⁻24 কেজি। তাহলে ভর এবং ব্যাসার্ধ, ভূপৃষ্ঠে ত্বরণ, g সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। অতএব s মিটার উচ্চতায় যে ত্বরণ, সেটিকে আমরা লিখব g প্রাইম সমান g এর 80%, যেটি আমরা আগে ধরে নিয়েছি। g প্রাইমটা হবে g এর 80%। আমরা s মিটার উচ্চতায় যে ত্বরণ, তার সমীকরণ আমরা জানি, g প্রাইম সমান r² ইন্টু g। তো এখানে s মিটার উচ্চতায় যে ত্বরণ, তার মান আমরা লিখব g এর 80% সমান r² ডিভাইডেড r+h² ইন্টু g। দুই পাশ থেকে আমরা g ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে আমরা পাবো 0.8 সমান, আর এর মানটি যদি বসিয়ে দেই, পৃথিবীর ব্যাসার্ধ 6400 10⁻³ এর উপরে স্কয়ার আছে, আর নিচে হবে 6400 10⁻³ প্লাস h আমাদের বের করতে হবে এত স্কয়ার। তো পরবর্তীতে আমরা ম্যাথটিকে এভাবে সলভ করতে পারি, অর এই নিচের অংশটিকে আমরা উপরে নিয়ে আসি, 6400 ইন্টু 10⁻³ প্লাস h² সমান সমান, এর সাথে হবে ইন্টু 0.8 সমান সমান 6400 10⁻³ হোল স্কয়ার। और আমাদের যেহেতু h বের করতে হবে, আমরা এখানে 6400 10⁻³ প্লাস h হোল স্কয়ারটা রেখে দেই, আর 0.8টাকে ডান পাশে পাঠিয়ে দেই। তাহলে 6400 10⁻³ হোল স্কয়ার বর্গমূল করে দেই, তাহলে পাবো 6400 10⁻³ প্লাস h সমান √6400 10⁻³ বাই 0.8, উপরে স্কয়ার হবে। এমনি করে আমরা h সমান লিখব √6400 10⁻³ হোল স্কয়ার ডিভাইডেড 0.8 মাইনাস 6400 ইন্টু 10⁻³। এখানে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে s এর যে মানটি আমরা পাবো, সেটি পাবো এরকম 7.55 ইন্টু 10⁵ মিটার। সুতরাং আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে, ভূপৃষ্ঠ থেকে 7.55 ইন্টু 10⁵ মিটার উচ্চতায় উপগ্রহটির যে ত্বরণ তথা ওজন, ভূপৃষ্ঠের ওজনের 80% হবে। আমরা পরবর্তী যে গাণিতিক সমস্যাটি রয়েছে, ঘ উচ্চতর তত্ত্বতা, সেখানে চলে যাই। উদ্দীপকের উৎক্ষেপিত উপগ্রহটি চাঁদের মতো উপগ্রহে পরিণত হবে কিনা। এখানে আমরা উদ্দীপকে যে উপগ্রহটি রয়েছে তার আবর্তনকাল বের করে হিসাব করব যে চাঁদের আবর্তনকালের সাথে উপগ্রহটির আবর্তনকাল সেম হয় কিনা। আমরা সবাই জানি
চাঁদের আবর্তন কাল সেটি হচ্ছে প্রায় 27 ডেজ। অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত উপগ্রহের আবর্তন কাল যদি 27 ডেজ হয় তাহলে এটি চাঁদের মতো উপগ্রহ পরিণত হবে। তাহলে ঘয়ের উত্তরের শুরুতে আমরা তার আবর্তন কালের সূত্রটি লিখতে পারি। ধরি উপগ্রহটির আবর্তন কাল সমান টি। তাহলে আমরা টি এর যে ফর্মুলা পূর্বে পেয়েছি 2 পাই টি সমান 2 পাই রুট ওভার r প্লাস h হোল কিউব ডিভাইডেড gn। জাস্ট এখানে আমরা মানগুলো বসিয়ে দিব 3.1416 ইনটু রুট ওভার আর এর মান আমরা পূর্বে লিখেছিলাম যেটি হচ্ছে 6400 ইনটু 10 টু দি পাওয়ার 3 প্লাস h হলো যে ভূপৃষ্ঠ থেকে উপগ্রহটিকে কত উপরে তোলা হয়েছিল সেটি, এটিকে 700 কিলোমিটার উপরে তোলা হয়েছে। সুতরাং এখানে যে উচ্চতা সেই উচ্চতা h এর মান হবে 700 কিলোমিটার। এমকেস পদ্ধতিতে মিটারে কনভার্ট করতে হবে। 700 ইনটু 10 টু দি পাওয়ার 3 মিটার। তাহলে 700 ইনটু 10 টু দি পাওয়ার 3 এর উপর কিউব আসবে আর নিচে মহাকর্ষ ধ্রুবক g 6.673 ইনটু 10 টু দি পাওয়ার -11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এম পৃথিবীর ভর 6 ইনটু 10 টু দি পাওয়ার 24। প্রয়োজনীয় ক্যালকুলেশন যদি করা হয় তাহলে পর্যায়কালের যেই মানটি আসবে সেটি হবে এরকম 5940.61 সেকেন্ড। আমরা যদি এটিকে ঘন্টায় কনভার্ট করি তাহলে এটি দাঁড়াবে 1.65 আওয়ার। কিন্তু চাঁদের আবর্তন কাল টি প্রাইম সমান 27 ডেজ। সো আমরা দেখতে পাচ্ছি যে উপগ্রহটির আবর্তন কাল চাঁদের আবর্তন কালের তুলনায় অনেক কম। সুতরাং আমরা এই সিদ্ধান্ত নিতে পারি যে উপগ্রহটিকে চাঁদের ন্যায় উপগ্রহে পরিণত করা সম্ভব নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাগুলো সলভ করার মাধ্যমে মহাকর্ষ অভিকর্ষের স্যাটেলাইট সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে সেটি আয়ত্ত করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মেড ইজ ইউর সাকসেস 2020-এর নিম্নোক্ত নাম্বারগুলো অনুশীলন করতে পারো। সবাইকে ধন্যবাদ।